রং রূপ রীতির মাঝে এক প্রগতিশীল শিল্পবোধ, এমনই এক শিল্প ভাষা নিয়ে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজায় শিল্পী সদাতন দিনদার তুলির ছোঁয়ায় স্পর্শ। তার তুলির টানে ফুটে ওঠে দেবীর নয়ন, সমাজের প্রতিচ্ছবি আর সময়ের নীরব ভাষ্য। প্যান্ডেলের ভেতরে শুধুই প্রতিভা নয়, থাকে ইতিহাস, সংস্কৃতি, দর্শন আর সাম্প্রতিকের বাস্তবতার এক দৃঢ় প্রতিফলন। সদাতন দিনদার পুজোর থিম মানেই নিছক ভাস্কর্য নয়, এক প্রগতিশীল ভাবনার উন্মোচন, যেখানে প্রতিমা নিজেই হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠ, ইতিহাসের দলিল আর মানবিক চেতনার বাহক। এবছরের পুজোতেও তার কাজ সেই ধারারই এক অনন্য উদাহরণ। দেবীর রূপ যেন প্রশ্ন তোলে আমাদের সমাজ, রাজনীতি, নারী চরিত্রের পারস্পরিক দায়বদ্ধতাকে। উপসংহার: দুর্গাপুজোকে উপলক্ষ করে সনাতন দিনদা যে ভাবনা ও সৌন্দর্যের নিদর্শন সৃষ্টি করেন, তা শুধুমাত্র এক উৎসবের অঙ্গ নয়, একটি সময়ের শিল্প নথি। দর্শকদের মনেও সেই শিল্প অনুরণন তোলে এক দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা। তাই সনাতন দিনদার পুজো কেন্দ্রিক কাজ নিঃসন্দেহে বাংলার সাংস্কৃতিক ভান্ডারে এক গুরুত্বপূর্ণ সংযোজন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি নলিন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে। আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি হলেন সনাতন দিনদা। আমরা বলতেই পারি থিম পুজোর একেবারে কারিগর। আমি তার সাথে খুবই ব্যস্ততার মধ্যেও তিনি আমাকে সময় দিয়েছেন। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু তার সাথে কথা বলে নেব। স্যার, এই যে শিল্পযাত্রার যে শুরু, মানে রং তুলির যে ছোঁয়া নিয়ে কাজ করা শুরু করলেন, জার্নিটা কিরকম ছিল একটু যদি বলেন। জার্নিটা একজন সাধারণ মানুষের যা থাকে সেভাবেই শুরু হয়েছিল আমার। কারণ আমি তো কোনোদিনও ভাবিনি যে আমি শিল্পী হব, ভবিষ্যতে এই থিম পুজো করবো বা কিছু করব। তো সাধারণ মানুষ বস্তিতে থেকে আমি যেভাবে বড় হয়েছি আর পাঁচটা ছেলেদের মতো সেভাবেই বড় হয়েছি, কিন্তু আমার বড় হওয়াটার ডোমেনটা ছিল একদম আলাদা। আমি যেহেতু কুমারটুলির ছেলে, কুমারটুলির ওই পুতুল ফুতুল তৈরি করতাম, এটা সেটা করতাম, করতে করতে ওখান থেকে জার্নি শুরু। কিন্তু আমি খেলাধুলো বা পড়াশোনা করা আমার খুব বেশি সইতো না আর কি। এটা হচ্ছে গল্প বই পড়তাম প্রচুর, হ্যাঁ এখনো পড়ি, কিন্তু ওই মানে সিলেবাসের যা পড়াশোনা সেটার বাইরেই আমি বেশি পড়েছি। তো ওই জন্যই হয়তো ব্যতিক্রমী ভাবে কিছু ভাবছি বা ভাবতে চেষ্টা করছি যে সিলেবাসের বাইরে কি করে কথা বলা যায়। যার জন্য এই থিম পুজোতে আসা আমার। আমরা বারবার যে ছবি আপনার কাজের মধ্যে মানে আমরা অনুভব করি, তা হলো কোথাও সমাজের প্রতিচ্ছবি, কোথাও মমতাময়ী রূপ, আবার কোথাও প্রতিবাদ। কিভাবে সম্ভব হয় কাজের মাধ্যমে এই জিনিসটা ফুটিয়ে তোলা? এটা তো বেসিক্যালি হয় যে আশেপাশে সামাজিক যে পরিপ্রেক্ষিতে যা কিছু ঘটছে সেটা প্রতিফলন তো একটা ঘটেই। আর সেখান থেকে দুর্গা, তাকে তো বাদ দিয়ে কিছু ভাবা যায় না, কারণ দুর্গা তো একটা প্রতিবাদী রূপ, প্রতিবাদী একটা মূর্তি। তো সেখান থেকে দুর্গাকে দিয়েই কাজ করাটা অনেক, যেহেতু এটা পাবলিক আর্ট, পাবলিকের সামনে অনেক বেশি সরাসরি তাকে আনা যায়। তো দুর্গার এই দশভুজা রূপ দিয়ে কি করে অসুর বিনাশিনী রূপ দেখানো যায়, সেটাকে নিয়ে আমি রূপের প্রকারভেদ নিয়ে দিনের পর দিন কাজ করে চলেছি। তো এখানে সামাজিক বার্তাটা উঠে আসবেই, উঠে এসছে বারবার ধরে। সমাজকে বার্তা দিতে চেয়েছেন। হ্যাঁ, যে দুর্গা শুধু মানে আমাদের মেয়ে নয়, যে প্রতিবাদী মেয়ে, যে অসুর নিধন করার জন্য বা অপসুরকে নিধন করার জন্য সমাজে যা কিছু মানে যা কিছু আছে তাকে নিধন করার জন্য তার আহ্বান। কিন্তু তাকে তো সারা জীবন ধরে ওই শুধু আমি যেটা শুরু করেছিলাম যে অস্ত্র ছাড়া ঠাকুর তৈরি করা বা মেয়েটাকে অস্ত্র না দেওয়া, তো সময় সময় মনে হচ্ছে যে দিয়ে একটু চেঞ্জ করে করে সময়ের সাথে পরিবর্তন করেছেন। হ্যাঁ, সময়ের সাথে সাথে পরিবর্তন করেছি। আর আমি পরিবর্তন করার কে, দুর্গার রূপ তো আমি দিইনি। দুর্গার রূপ আদি অনন্তকাল ধরে বিভিন্ন পুরাণে বিভিন্ন জায়গা থেকে হয়ে আসছে। আমি জাস্ট তার উপরে একটু খোলনলচি চেঞ্জ করেছি, রূপের চেঞ্জ করেছি। যেহেতু আমি রূপের উপাসক, সেখান থেকে একটু রূপের পরিবর্তন করেছি। আমরা বারবার যে ছবি আপনার কাজের মধ্যে পেয়েছি, আমরা দেখলাম যে আপনি 2016-17তেও কাজ হারিয়েছেন, তারপর সেই সংগ্রামটা, তারপর আবার কাজ করা, মানে কলকাতার বুকে একদম থিম পুজোকে, মণ্ডপ সজ্জাকে একদম শিল্পীর চেতনায় তুলে ধরা, সূক্ষ্ম চেতনায় তুলে ধরা সম্ভব কিভাবে হলো? এই সংগ্রামটা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এটা সংগ্রাম টংগ্রাম কিছু না। 2016-17 আমি কাজ করিনি আমার নিজের কাজের তাগিদে। আমি সে বছর অস্ট্রেলিয়াতে গিয়ে ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নের জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম। এই নয় যে এখানে কোনো দুর্গাপুজো, আমি দুর্গাপুজো মাঝে মাঝে করি না, ভালো লাগে না। দুর্গাপুজো করাটা তো আমার পেশা নয়, আমার নেশা, আমার ভালো লাগা বোধ। আমি দুর্গাপুজো করে একটু অক্সিজেন পাই। সারা বছর ধরে স্টুডিওতে থাকি,
আমার সঙ্গে দেখা করতে গেলে পরে আমার সেক্রেটারি উমুক তুমুক পেরিয়ে দেখা করতে। এখানে এই রাস্তায় নেমে, ফুটপাতে নেমে, মাঠে ঘাটে নেমে এত মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সামাজিক জীবনযাপন সবকিছু নিয়ে এটা ডিসকোর্স তৈরি হয়, এটা আমার ভালো লাগে। আমি এখান থেকে অক্সিজেন পাই, যার জন্য দুর্গাপুজো করি। আমরা যারা নতুন শিল্পী হয়, অনেক শিল্পী আছেন যারা নিজেদের শিল্পকর্মগুলোকে ফুটিয়ে তুলতে চায় কিন্তু কোনো মাধ্যম পায় না, একদম তরুণ, তাদের সম্পর্কে যদি কিছু বার্তা দিতে চান। দেখুন, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, তাদের সম্পর্কে বলবো আর আমি বললে পরে তারা শুনবে? তারা তাদের মতন করে কাজ করে যাচ্ছে। আর একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়ে রয়েছে, এই দুর্গাপুজো শিল্প যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে রয়েছে, এখানে তো দুমদাম করে আসা যায় না, এর জন্য একটা শিক্ষার প্রয়োজন হয়ে পড়ে। আমরা যারা আর্ট কলেজ থেকে এসেছি, আমাদের কাছে অনেক ছেলেপুলে তারা ট্রেন নিচ্ছে, তারা এখানে আমাদের কাছে এসে কাজকর্ম শিখছে, শেখার পরে তারা ভাবছে কি করে করব। আর তারা যদি ভেবে নেয় যে এটা দুর্গাপুজো যে হোক, যে কোনো ভাবে হোক, প্লেগারিজমের সাহায্য নিয়ে, মানে আমি বলছি যে এই নেট থেকে চুরি করে এখান থেকে সেখান থেকে করে করলে পরে করবে, সেটা তাদের ব্যাপার। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি কারোর সম্পর্কে কোনো রকম এসব কথা বলতেই পারবো না। ভবিষ্যতে শিল্পকর্মকে আরো উন্নত করার জন্য কিছু ভাবনা কি আছে, কিছু নতুন সংযোজন কি আছে আপনার? ডেফিনেটলি রয়েছে। আমি তো বেসিক্যালি মানে আমার মূল স্ট্রিমটা বা আমার মেইন স্ট্রিম হচ্ছে হোয়াইট কিউব গ্যালারি। তো গ্যালারি মিউজিয়াম আমি এটা নিয়ে ভাবছি সারা বছর ধরে। এবারে আমার বৃহত্তর কাজ রয়েছে, এখানে নয় অ্যাব্রডে রয়েছে, তো চলছে, সেটা তার প্রসেস চলছে। 2 বছর পরে তখন আস্তে আস্তে করে জানানো যাবে, এখন প্রসেসের মধ্যে রয়েছে। আপাতত আমি দুর্গাপুজো নিয়ে ব্যস্ত আছি। ধন্যবাদ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।